আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি টেন্স কাকে বলে, তার প্রকারভেদ এবং প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ। সেইগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছে কিন্তু তার ফল আর বর্তমান নেই, এই রূপ বোঝালে সেটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং অবশেষে অবজেক্ট। উদাহরণে চলে যাচ্ছি। আই, এখানে এটি হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এট, ইট ভার্বের পাস্ট ফর্ম এট এবং অবজেক্ট হচ্ছে রাইস। তো এর বাংলা মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। এটি অতীতের একটি ঘটনা যেটি ঘটে গেছে, যার ফল বর্তমানে নেই। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই টেন্স যেখানে অতীতের কোনো ঘটমান ঘটনাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো ঘটনা যেটি অতীতে চলমান ছিল। এক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। একটি উদাহরণের সঙ্গে এটি মিলিয়ে দেখে নিচ্ছি। আই ওয়াজ ইটিং রাইস। এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, আয়ের সাপেক্ষে ওয়াজ, ইট ভার্বের সঙ্গে আইএনজি ইটিং এবং অবশেষে রাইস, অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম। এটি অতীতে ঘটে চলা একটি ঘটমান এর উদাহরণ। এক্ষেত্রে আমাদেরকে অ্যাজ এ নোট মনে রাখতে হবে, যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ বসবে, এছাড়া উই, ইউ, দে এই সমস্ত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার বসবে। পরের পর্যায়ে চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। এটি অতীতে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে একটি কম্পারেটিভ উদাহরণ হিসেবে দেখতে হবে। অতীতে দুটি কাজ হয়েছিল, তার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটি পরে ঘটেছিল সেটি সিম্পল পাস্ট হবে। উদাহরণে যদি দেখা যায়, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছিল। এখানে রুগীটি মারা গিয়েছিল এই ঘটনাটি দুটি ঘটনার মধ্যে তুলনামূলকভাবে আগের ঘটনা, তার জন্য এটি পাস্ট পারফেক্ট টেন্সের রুলস অ্যাপ্লাই হবে। এবং ডাক্তার এসেছিল, এটিও অতীতের একটি ঘটনা, বাট কম্পারেটিভলি এটি প্রথম ঘটনাটির থেকে পরে ঘটেছে, অর্থাৎ ডাক্তার পরে এসছে, রুগী আগে মারা গেছে। আমরা এর স্ট্রাকচার যখন দেখব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। তো উদাহরণটি দ্য পেশেন্ট, এখানে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ডাই, তার ভার্বের পাস্ট পার্টিসিপল ডায়েট। এবং পরের যে অংশটি যেটি অতীতের ঘটে যাওয়া ঘটনা কিন্তু অপেক্ষাকৃত পরে ঘটেছে, অর্থাৎ ডাক্তার এসেছে, এই ক্ষেত্রে সাবজেক্ট এবং কাম ভার্বের পাস্ট ফর্ম কেম। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটিও অতীতে দুটি ঘটনার কথাই বলা হচ্ছে, তাদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা, কিন্তু একটি ঘটনার পূর্বে আরেকটি ঘটনা বেশ কিছুক্ষণ সময় ধরে ঘটছে, এই ধরনের রূপ বোঝাচ্ছে। এর সংজ্ঞা হচ্ছে অতীতে কোনো কাজ কোনো বিশেষ সময় ধরে পূর্ব থেকে আরম্ভ হয়ে পরবর্তী পর্যায়ের যে কাজটি সেটি হওয়া পর্যন্ত যদি চলে, তাহলে যেটি বেশি পূর্বে ঘটেছে সেটিই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর ফার্স্ট অবজেক্ট। তো সে যখন আসিল তখন আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ সে এসেছিল, এটিও অতীতের একটি ঘটনা, আমি ভাত খাচ্ছিলাম, এটিও একটি অতীতের ঘটনা, কিন্তু এদের মধ্যে অপেক্ষাকৃত বেশি পূর্বের ঘটনা হলো আমি ভাত খাচ্ছিলাম। সে এসেছিল তারপরে, তাহলে এই অপেক্ষাকৃত বেশি পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং অপেক্ষাকৃত কম পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি পাস্ট ইনডিফিনাইট। উদাহরণ দিয়ে আমরা যদি ব্যাপারটাকে দেখি, আই সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর বিন, তারপর ইট প্লাস আইএনজি ইটিং,
তারপর রাইস। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, এই ঘটনাটি বেশি পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি অপেক্ষাকৃত কম পূর্বে ঘটে যাওয়া ঘটনার আগে পর্যন্ত ঘটছিল। আর হোয়েন হি কেম, এই অংশটি যখন আমরা ভাঙব দেখতে পাবো এটি পাস্ট ইনডিফিনাইটের রুলসকে বহন করছে, কারণ এখানে প্রথমে সাবজেক্ট এবং পরবর্তী পর্যায়ে কামের পাস্ট ফর্ম কেম বসানো হয়েছে।